দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ফেরাউন, আমি বিশ্বাস করি যে মূসা যে দাবি করেছে সেটা দাবি তো সত্য। তুমি কি আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তুমি কি এমন যুবককে হত্যা করবে যে সত্যর বাণী নিয়ে আসছে, যে সত্যের পতাকা নিয়ে আসছে, যে সত্যের বাণীকে সমুন্নত করবার জন্য এসেছে? তুমি কি এমন যুবককে হত্যা করবা? ফেরাউন কয়, কিরে, আমার গোলাম ও তার পক্ষের লোক, ধরে রে। যখনই ধরতে যাবে সে পালাই গেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তার একজন স্ত্রী ছিল, সে ছিল ফেরাউনের বান্দি, ফেরাউনের দাসী। যুবক ভাইয়ারা, একটা কথা মাথায় রাখবেন, এখন আসলে গোলাম আমরা ব্যবহার করি না, দাসী আমরা ব্যবহার করি না। আগের যুগে দাসী ছিল কিছুটা স্ত্রীর মতো। এটা নলেজে রাখবেন যে স্ত্রীর সঙ্গে যেমন সহবাস করা যায় এখন, এটা হালাল, এবং এটা নবীজির হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত। তবে তৎকালীন সময়ে দাসীর সঙ্গে সহবাস করা হালাল ছিল। তো প্রত্যেকটা বাদশা, বড় বড় লোক, বড় প্রধানমন্ত্রী বলেন, বড় ধনী বলেন, সবার দাসী ছিল। তো তার যে দাসী ছিল ফেরাউনের, এই দাসীর স্বামী ছিল এই যুবকটা, যে যুবকটা ফেরাউনের বিপক্ষে স্লোগান তুলেছিল। এটা বড় মর্মান্তিক ঘটনা। এই ঘটনা আর তারপরে একটা ঘটনা, এই দুটো শুনলে আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। ফেরাউন বলল, ঠিক আছে, যেহেতু সে পালিয়ে গিয়েছে, এবার তার বউকে ধরো। বউকে নিয়ে আসছে, যুবতী মেয়ে, বয়স খুব বেশি একটা নয়, দুইটা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? তোমরা সবাই বলো যুবক ভাইরা, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। একটা হচ্ছে হাঁটতে পারে, কথা বলতে পারে, আর একটা হচ্ছে কোলের শিশু। কিসের শিশু? কোলের শিশু, বাচ্চা, একদম বাচ্চা। এই, তুমি কি ঈমান এনেছো? এই বাদী, তুমি কি ঈমান এনেছো? স্পষ্ট ভাষায় বলছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান কাকে বলে? তো বলছে, তুমি যদি মূসার উপরে ঈমান এখন না ছাড়ো, আল্লাহকে যদি অবিশ্বাস না করো, আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো, তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব, তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারব। এই সবাই যাও, আগুন জ্বালাও, খড়ি নিয়ে আসো। আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন জ্বালানো হয়েছে। বলছে, ঈমান আনবা? বলছেন, ন, আমি আল্লাহকে বিশ্বাস করে। ওর বাচ্চাকে ধরো। ঠাস করে, যে বড় মেয়েটা ছিল, বেশি বড় না, ছোট্ট, তবে কথাও বলতে পারে, হাঁটতেও পারে, অবুঝ শিশু, ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, তুমি জাস্ট এই কথা বলো যে তুমি আমাকে বিশ্বাস করো প্রভু হিসেবে, তোমার মেয়েকে আমি ছেড়ে দেবো। কিচ্ছু বলছে না, চুপচাপ। আপনি বলছেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিচ্ছে। যেমনভাবে আমরা পেঁয়াজি ভাজি, আলুর চপ ভাজি, গরম চুলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয়, ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটার পুরো গায়ের রক্ত, গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মা তার চোখের সামনে সব দেখছে, সব দেখছে। যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি, প্রভু হিসেবে বিশ্বাস করি, সব মাফ পেয়ে যাবে, বলছে না, চুপচাপ। প্রথম মেয়েকে শেষ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এবার ছোট্ট বাচ্চা, কোলের শিশু, মা কোলে নিয়ে আছে। এবার বাচ্চাকে নেওয়া হয়েছে। কোলের শিশু তো কিছুই বোঝে না, ও তো মামাও চিৎকার করতে পারে না, খালি ম্যা ম্যা করছে, ম্যা ম্যা করছে। আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে ফেরাউন, আর একদিকে আমার ঈমান, আমি কোনটা বাঁচাবো? এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে ছোট্ট শিশুকে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে। মায়ের হৃদয়টা ভেঙে চুরে
চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে, কাঁদতেও পারছে না, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, জিব্রাইল, মায়ের চোখের পর্দা হটিয়ে দাও। চোখ খুলে গেল, দেখতে পেল তার সন্তান মারা যাচ্ছে, মেয়ের রুহুটা কবজ হচ্ছে, বের হচ্ছে। সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে সে। তার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, টেনশন করবেন না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আমরা অচিরেই জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ পড়। আল্লাহ সাক্ষাৎ করায় দিলেন মেয়ের সঙ্গে। তো যখন দুই মেয়ে শেষ আগুনে পুড়ে, এবার বান্দির পালা। বান্দিকে একদম ধরে টেনে হিচড়ে আগুনের দিকে নিচ্ছে। যখন আগুনের দিকে নিবে, বলছে, থামো থামো থামো, একটু থামো, কিফ কিফ কিফ, একটু থামো, ওয়েট এ মিনিট, আমি একটা কথা বলবো, একটা আবদার আছে। ফেরাউন বলছে, কি আবদার বলো? বলছে যে, আমি যখন পুড়ে যাব, আমার হাড্ডি আর আমার দুই মেয়ের যে হাড্ডি আছে, এই তিনটাকে তোমরা এক জায়গায় দাফন করবা, একই কবরে দাফন করবা। ফেরাউন বলল, ঠিক আছে যাও, তোমার এই আবদারটা রাখা হলো। যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে। 2000 বছর, হাদিস থেকে বলছি, 2000 বছর পরে নবীজি মেরাজে গেলেন। বাইতুল মাকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন, জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে, জান্নাতের সুগন্ধি ভেসে আসছে। নবীজি বলছেন, এই সুগন্ধি কোত্থেকে আসছে ইয়া জিবরাইল? জিবরাইল বলছে, নবী হে, 2000 বছর আগে ফেরাউনের বাদীকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, তার সন্তান সহ। ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে, সে মাটির থেকে আজ অব্দি জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। সুবহানাল্লাহ পড়ায়। ঈমান কাকে বলে? ঈমান হারায়নি। যখন তারা এভাবে মারা গেল, আসিয়া চোখের সামনে সব দেখতে পেয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ঈমান এনেছে যে, আমি আজ থেকে ঘোষণা করলাম, আমার রব একজন, আমার প্রভু একজন, আমার স্রষ্টা একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তো আসে যখন ঈমান আনছে, ফেরাউনের মাথা গরম। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমাকে প্রভু হিসেবে মানবা না? এটা কেমন করে সম্ভব? আসিয়াকে ধরো, আটক করো। শুরু হলো নির্যাতন। জেলখানায় প্রথমে বন্দি করা হলো। আসিয়া ঈমান আনে না। 2 নম্বরে তার, দেখেন এদিকে তাকান, জুলুম কাকে বলে দেখেন। একটা কাঠ আনা হলো, কাঠ চেনেন না আপনারা সবাই? কাঠ নিয়ে আসছে, কাঠে প্যারেক ঢুকাইছে, প্যারেক। এদিকে তাকান, প্যারেকের 2টা মাথা থাকে, একটা হচ্ছে আগা আর একটা হচ্ছে গোড়া। দেখবেন যে আগাটা একদম চিকন, খেয়াল করছেন? আগাটা কেমন হয় ভাই? চিকন না হলে তো ঢুকবে না, চিকন হয় দেখবেন। আর উপরেরটা ওটা একটু মোটা হয়। তো প্রত্যেকটা কাঠে প্যারেক ঢুকাইছে, প্যারেকের আগা যখন বের হয়েছে, হালকা করে বের করছে, প্রত্যেকটা কাটা এভাবে বের হয়ে আছে, কাঠের ভেতর থেকে এভাবে ঢুকে। কথা কি বোঝা যায় আমার? যাচ্ছে বোঝা যাচ্ছে? এই কাঠের উপরে আসিয়া তো মেয়ে মানুষ, আমরা জানি যে মেয়ে মানুষের শরীরের চামড়া জেনুইনলি অনেক নরম হয়। পুরুষদের চামড়া মোটামুটি শক্ত হয়, আর জিম করলে আরও শক্ত হয়, কিন্তু মেয়েদের চামড়া এমনিতে নরম হয়। তো আসিয়াকে ধরে বেঁধে এই কাঁটাযুক্ত কাঠে শোয়াই দেওয়া হয়েছে। কি বর্বরতা, কি নির্যাতন, কি জুলুম! ঈমান আনবি না মানে ঈমান আনতে হবে তোকে আমার উপরে। তো রবকে তুই বিশ্বাস করতে পারবি না। আসিয়া তবুও ঈমান ছাড়ে নাই। এবার আসিয়াকে বের করা হয়েছে, আগুনের তাপ লেলিহান শেখা তার পিঠে ছ্যাঁক দেওয়া হয়েছে। এরকম অনেক জুলুমের কথা আমরা শুনতে পেয়েছি, আমরা পড়েছি। সব কথা আমি বলতে চাচ্ছি না এবং আমি বলবো না। সর্বশেষ যতটা জুলুম করা হয় ততটা ঈমান বাড়ে। যতবার জুলুম করে ততবার আসিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ছাড়া না। সর্বশেষ ফেরাউন বুঝতে পারলো
যে একে দিয়ে আমার আর কাজ হবে না, একে শুলিতে চড়িয়ে দাও, শুলি নিয়ে আসো। আহ আমি আমার যে ইমোশনটা আছে আমি বলতে পারছি না, মানে আমার ভাষাটা আসছে না আর কি, আমি পারতেছি না বলতে আর কি। শুলি নিয়ে আসা হলো, আসিয়াকে বেঁধে শুলিতে চড়ানো হলো, বেঁধে দিয়ে একদম। তখন আসিয়া বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটা আর বাকি নাই, দিন শেষ, দুনিয়ার জীবন এখানেই শেষ হয়ে যাবে। তখন তিনি দোয়া করলেন, এদিকে তাকান, দোয়াটা শোনেন, শেষ কথা এইটা। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ আমি আর পারবো না, এই জুলুম সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি তোমার এই বান্দি আসিয়ার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ পড়ায়। যখন আসিয়ার রুহুটা কবজ হবে, যখন তিনি এই প্রচণ্ড তাপে, প্রচণ্ড কষ্টে, জুলুমের শিকার হয়ে মারা যাবেন, আল্লাহ তার চোখের পর্দা খুলে দিলেন। তিনি যখন তার রুহু কবজ হবে, তখন তিনি তার স্বচক্ষে জান্নাতের সব নাজ ও নিয়ামত দেখতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা কাকে বলে? শুলিতে চড়ে দিয়েছে, শুলিতে চড়ে মারা গিয়েছে, শেষ, প্রত্যেকটা চামড়া খসে পড়েছে, রক্ত বের হয়েছে, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এজন্য আমি শুরুতে একটা কথা বলেছিলাম বারবার, যে পৃথিবীতে অনেক নারী এসেছে, অনেক ঈমানের পরীক্ষা দিয়েছে, অনেক পুরুষ এসেছে, অনেক ঈমানের পরীক্ষা দিয়েছে, বাট একজন নারীর ঈমান সবচেয়ে শক্ত ছিল, যিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তার নামটা কি? যদি বোঝেন আরো জোরে বলেন, নামটা কি? মা বোনদের জন্য, আমাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? এজন্য আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বাতিল যতই আমাদেরকে জুলুম করুক না কেন, আমরা কখনো ঈমান হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার শিক্ষা হচ্ছে ঈমানটা মজবুত হতে হবে। যে কোনো সিচুয়েশন হোক না কেন, ঈমানের বাহিরে যাওয়া যাবে না। আমার সঙ্গে বলেন, এবার আমাকে রিপ্লাই করতে হবে। এতক্ষণ ওয়াজ শুনেছেন, এখন রিপ্লাই করেন। যত অবস্থা খারাপ হোক না কেন, ঈমানের বাহিরে যাওয়া, ঈমানের বাহিরে যাওয়া। দুই নাম্বার শিক্ষা এটা, উপরে মাইক আছে, আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি, অনেক মুরব্বী দাদিরা, নানিরা, আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি। বলেন তো, আসিয়ার স্বামীর নাম কি ছিল? এই তো মাশাআল্লাহ, নাম কি ছিল? এত ওয়াজ করলাম এতক্ষণ ধরে, কোন ওয়াজে কি বুঝতে পারছেন যে আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বুঝি নাই, করেছে? ফিরআউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? হিসেবে তারা জুতা দিয়ে পেরানোর কথা, জুতা দিয়ে মারার কথা। শিক্ষা, স্বামী যত খারাপ হোক, যতই খারাপ হোক, স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারবে না, পারবে না। হ্যাঁ, যদি একান্ত না হয়, একান্তই ভালো না হয়, গাঁজাখোর, মদখোর, নেশা করে, নামাজ পড়ে না, সর্বোচ্চ শেষ লেভেল হচ্ছে তালাক, ডিভোর্স। ডিভোর্স দিয়ে দেন একদম, সব নিয়ম কানুন মেনে, যেটা আপনার খুলা তালাক আছে, যেভাবেই হোক স্বামী থেকে পরিত্রাণ পান, কিন্তু খারাপ ব্যবহার, শুনি নাই, খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার করা। দুই নাম্বার। তিন নাম্বার যে শিক্ষাটা, এটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। কারণ আসিয়ার জীবনে জানতে গেলে একজন নবীর জীবন জানতে হয়। নবীটার নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবকরা হতাশ, আমরা অনেকেই হতাশ, যে যারে চাইছে আসে না কেন। অনেকে আছে না এরকম, যে বিয়ে করছে একজনে কিন্তু হয় না, আরেকজনে ভালোবাসে, এরকম যুবক ভাইরা হয় না? হয় না? হয়। দেখো, একটা কথা এখান থেকে শিক্ষা আছে, আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা সঠিক সময়ে আল্লাহ দিয়ে দিবে। শুধুমাত্র অপেক্ষা করতে হবে, ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? দেখেন, বাচ্চাকে ধরে, ছোট্ট বাচ্চাকে ধরে একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা বাক্সে ঢুকায় ভাসাই দিছে। ভরসা একমাত্র আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে দিবে।
আমার বাচ্চা আল্লাহ আমাকে ফেরত দিবেই দিবে। ফেরত পাইছে না? কথা বলেন, পাইছেন রাজশাহীর ভাইরা? পাইছে। তাহলে বোঝা গেল যে কোনো জিনিস তোমার জীবনে চাওয়া পাওয়া থাক না কেন, ভরসা এবং চাওয়ার জায়গা একজনের কাছে, তিনি কে? মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা। মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাঙবে। এজন্য কারো কাছে চাওয়ার কোনো দরকার নাই। প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জুলুম করে কেউ কখনো মুক্তি পায় না। কথা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? জুলুমের শেষ পরিণাম খারাপই হয়। জুলুম করে কেউ কখনো রেহাই পায় না। এই জন্য আমি তোমাদেরকে বলি, দেখো এই যে মেয়েরা অনেক বেঈমান আজকাল, অনেকে এই যুবকদের সঙ্গে প্রেম টেম করে বিয়ে করে টাকলাকে, বিয়ে করে সরকারি চাকরিজীবী। কারণ মেয়ে বাংলাদেশে আছে না? কথা বলো, আছে না? নাই? সব মেয়ে না, কিছু কিছু মেয়ে আছে। তো যেই হোক, আমি কাউকে আঘাত দিচ্ছি না। আমার কথা হচ্ছে তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা। আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালেমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাস আরামে থাকবে, এটা কোশ্চেন কালো সম্ভব নয়। কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে। এটা কিন্তু পৃথিবীর নিয়ম, বাস্তবতা এইটা। এর জন্য মাথায় রাখবা, তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবা না। তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? তো ফেরাউন যতই জুলুম করুক না কেন মরছে কিন্তু পানির তলে ডুবে। কোথায় ডুবে মরছে? পানির তলে। ঘটনা আপনারা জানেন না সবাই? যখন ডুবে মরছে তখন বলছে, হায় হায় হায়, আমি ঈমান আনলাম, এবার আমি বিশ্বাস করি মুসা আল্লাহর নবী, আল্লাহ তুমি এক, আর কেউ নাই। মরার সময় ঈমান আনছে। ভাই, মরার সময় ঈমানের কোনো লাভ কি আছে? আসলে আছে? নাই। তাহলে বোঝা গেল জুলুমের শেষ রক্ষা কখনো ভালো হতে পারে। জালেমকে আল্লাহর উপরে ছেড়ে দাও। কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না। কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা এটা। এজন্য প্রিয় ভাইয়েরা, জুলুমের শিকার যতই হন না কেন, ভরসা এবং সবর করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সর্বশেষ কথা, এবং এটা আমার ওয়াজের শেষ কথা, সেটা হচ্ছে এই, আল্লাহর সঙ্গে, এটা আমার জীবনের এমন একটা লেসন, এটা আমি শিখেছি আজকে। এটা আমি আগে জানতাম না।